আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমরা যারা প্রবাসে আছি তারা প্রতিনিয়ত কোনো না কোনো নতুন কোনো আইন ঝামেলা বা প্রবাসীদের জন্যই বিশেষ করে সৌদি আরবে এক এক দিন এক এক ধরনের আইন চালু করে, ওরা এক এক দিন এক এক ধরনের কথা শুনি আমরা। তবে সেই জিনিসগুলো আমাদের দেশের মানুষ কখনো বোঝার চেষ্টা করে না। একটা প্রবাসী দেশ ছেড়ে আসে একটা উদ্দেশ্য, তার ফ্যামিলিকে ভালো রাখার জন্য, সম্পূর্ণ ঋণ মুক্ত রাখার জন্য। কিন্তু সেই প্রবাসী জানে না যে সে যে কখনোই ঋণ মুক্ত হতে পারে না। একটা প্রবাসী আসে ঋণ মুক্তর জন্য, কিন্তু সেই ঋণ মুক্ত হতে পারে না। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এটাই। আর একটা প্রবাসী যখন দেশে যায়, তার সাথে কীভাবে কীরকম দুর্ব্যবহার করে যে যা সে বুঝে। আর প্রতিটা ফ্যামিলিতে আপনার যে সমস্ত ছেলেমেয়ে ছোট আছে, তারা চাচা চাচি বা সবারই আদর ভালোবাসা পায়। তবে একটা সময় তারাই কিন্তু আবার তাদের কাছে কিন্তু সবচেয়ে পথের কাঁটা হয়ে দাঁড়ায়। তাদের ভাতিজা হোক বা যে কেউই হোক, ফ্যামিলির সদস্য, তখন তার নিজের সন্তানই হচ্ছে সর্বোচ্চ আপন। আর যারা আছে এগুলো হচ্ছে সবচেয়ে পর, আর ওদেরকেই ঠকাইতে যতটা ভালো লাগে আর এরাই ঠগায়। ধরেন আপনারা যদি কেউ যদি ঠগায়, আপনার পরিবারের লোক ছাড়া আপনার বাইরের লোক কখনোই আপনার ঠকাইতে পারবো না ইনশাআল্লাহ। যদি ঠকায় তাহলে হচ্ছে আপনার মনে রাখবেন যে আপনার ঘরের লোক, আপনার পরিবেশ, আপনার পাশের লোক, আপনার প্রতিবেশী বলতে এই নিজের ঘরের লোকই, সে যে কোনো লোকই হইতে পারে। এটা কিছু করার নাই, এতে মন খারাপের কিছু করার নাই। কি কারণে, কেন? কারণটা হচ্ছে যে আদমের সৃষ্টির পর থেকে হচ্ছে যে এরকম হয়ে আসতেছে। তা নিয়ে আর এই কারণে আর মন টন খারাপ করিও না। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেখানে রাখছে, যেভাবে রাখছে, আলহামদুলিল্লাহ। কিন্তু সবচেয়ে বড় কথাটা হচ্ছে যে আমি আমার লাইফে আমি চাচ্ছি যে আল্লাহ যেন আমার মৃত্যুটা যেন কোনো এক জুম্মার দিনে যেন রাখে। আর সবচেয়ে বড় কথা হইতেছে আমি পরিপূর্ণ ঈমান নিয়ে যাতে মরতে পারি ভাই। কারণ দুনিয়াতে আইছি অল্প কিছু সময়ের জন্য। আমি আইছি দুনিয়াতে কয়েক মাস, কয়েক বছর, কয়েকটা যুগ থাকার জন্য। কিন্তু আমি অনন্তকাল কিন্তু আমি মাটিতে পড়ে থাকবো। সেখানে বৃষ্টি হবে, ঝড় বৃষ্টি যা কিছু আছে, আমি অন্ধকার কোনো একটা ঝুপড়ির ভিতরে পড়ে থাকবো। ওইখানে হয়তো আমার কবর দেওয়া হইব। কিন্তু আমার মৃত্যুর পরে হচ্ছে যে আমার জীবন শুরু। আর